আজকে আমি যে খাবারগুলো দেখাচ্ছি অর্থাৎ আনবক্সিং করব, এই খাবারগুলো পাঠিয়েছে একজন মানুষ যে কিনা আমার ব্লাড রিলেশনের কেউ না, রক্ত সম্পর্কীয় কেউ না, কিন্তু আমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে এবং আমাকে প্রায় স্পেশাল ফিল করায়। তারা হচ্ছে আমার জন্য প্রচুর জিনিস পাঠায়। তো শুকর আলহামদুলিল্লাহ যে এই ধরনের কিছু মানুষ আমি পেয়েছি। এটা ছিল ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপির ভাজি, আর উনি হচ্ছে যে বাংলাদেশি না, উনি বাইরের। তো উনি ওনার ট্রেডিশনকে ফলো করে আমার জন্য এই খাবারগুলো পাঠিয়েছে। এটা ছিল যে টমেটোর একটা ভর্তা। আমি ভিডিওটাকে অর্থাৎ টমেটোর সালাদ টানাচ্ছি না, যেভাবে ছিল আমি আনবক্সিং করতেছি ওভাবে। এটা হচ্ছে যে তাও পটেটোর একটা আইটেম, অর্থাৎ হচ্ছে যে আমার একটা স্পেশাল ডেকে উপলক্ষ করে হচ্ছে যে ওনাদের ট্রেডিশনকে ফলো করে এই খাবারগুলো পাঠিয়েছে। অর্থাৎ হচ্ছে যে ওনাদের ট্রেডিশনে কেউ যদি অর্থাৎ কনসেপ্ট করে তাহলে হচ্ছে যে এই খাবারগুলো খেতে। আর এটা হচ্ছে অনেক আগের ভিডিও, আমার ওই কনসেপ্টটা অর্থাৎ হচ্ছে প্রেগনেন্সিটা বেশি দিন রান করা নাই, সো আমি আসলে ওই গুড নিউজটা কাউকে দিইনি। এটা হচ্ছে যে নারকেলের একটা সালাদের মতো। শ্রীলঙ্কাতে এই খাবারটা প্রচুর খেয়ে থাকে। বাংলাদেশে হচ্ছে যে শ্রীলঙ্কান রেস্টুরেন্ট আছে, সেখান থেকে হচ্ছে যে উনি পাঠিয়েছে। এটা মজো নামক এক ধরনের খাবার, অর্থাৎ বেগুন তারপর আচারি টাইপসের এক ধরনের খাবার। আসলে আমি খেয়েছি অনেক আগে, আমি ভুলে গেছি। ভিডিওটা প্রায় আজকে 1.5-2 বছর আগের একটা ভিডিও। হ্যাঁ, সেই ভিডিও আজকে হচ্ছে মেমোরি ক্লিন করতে গিয়ে আমি হঠাৎ চোখে পড়লো, তো হচ্ছে আপলোড দিচ্ছি। এটা হচ্ছে ম্যাঙ্গো কারি। আর এই ম্যাঙ্গো কারিটাই আমার কাছে ভালো লাগে, যেহেতু ওখানে প্রচুর কারি পাতা ইউজ করে, সো খাবারের মধ্যে একটু একটা স্মেল থাকে যেটা অনেকে নিতে পারে না। আর হচ্ছে যে আসলে আমাদের লাইফে অনেক সময় এমন কিছু মানুষ থাকে যারা আমাদের কেউ হয় না, যেটাকে আমরা বলি আত্মীয়, ব্লাড রিলেশন, কিন্তু তারা আমাদেরকে এত বেশি ভালোবাসা দেয়, আমাদের এত বেশি খেয়াল রাখে, কেয়ার করে। আলহামদুলিল্লাহ আমার লাইফে আমি এমন কিছু মানুষ পেয়েছি, আমার বড় আপু হয় সম্পর্কে আর কি আমি হচ্ছে ডাকি। এই ধরনের অনেক আপু ভাবিকে পেয়েছি যারা হচ্ছে যে আমার আসলে কেউ না, কাছের কেউ না, কিন্তু তারা পরম আত্মীয় হয়ে আছে। মানে ওই যে বলে যে কাছে থাকলে অনেক সময় দূরের মানুষও আপন হয়ে যায়, আর দূরে থাকলে অনেক সময় কাছের মানুষও দূরে হয়ে যায়। এটা হচ্ছে এক ধরনের পাঁপড়, যে পাঁপড়টা হচ্ছে যে মানে খাবারের লাস্টে খাই। তারপর এখানে মাটন কারি ছিল, চিকেন ছিল। ওখানে হচ্ছে যে ওরা প্রচুর ঝাল খায়, যার ফলে হচ্ছে যে মশলাগুলোর কালারটা একটু দেখতে এমনই। আর স্টিম রাইস ছিল। আসলে কি দিয়েছে কি দেয়নি ওই জিনিসটা অতটা ম্যাটার করে না, যতটা না হচ্ছে আন্তরিকতা, যে কেউ আপনাকে হাজারটা ব্যস্ততার মধ্যে আপনাকে মনে করে আপনার জন্য একটা খুবই সাধারণ জিনিস পাঠালো, সেটাও কিন্তু না অসাধারণ হয়ে যায় যদি সেখানে থাকে ভালোবাসা, শ্রদ্ধা, হ্যাঁ একটা আন্তরিকতা। এই জিনিসটা খুবই মানে বর্তমানে আমাদের এই কর্পোরেট সোসাইটিতে এই জিনিসটা খুবই রেয়ার, খুঁজে পাওয়াই যায় না যে কেউ কাউকে ভালোবাসলো, কেউ কাউকে মনে রাখলো, কারোর জন্য কিছু করলো। যাক আলহামদুলিল্লাহ, সেই মানুষগুলোকে ভালো রাখুক যারা হচ্ছে যে আমার হার্ড টাইমে আমার পাশে ছিল, আমাকে মেন্টালি সাপোর্ট করেছে, আমাকে মানে চেষ্টা করতো যে আমি কি পছন্দ করি না করি। হ্যাঁ, এই যে হঠাৎ আপনি খুবই খারাপ পজিশনে আছেন, হঠাৎ কেউ আপনার জন্য খাবার পাঠাচ্ছে, আপনার ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে। আর এই জিনিসগুলো না আসলে খুব ভালো, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ওটা ছিল ডাল কারি আর এটা ছিল রাইস, হ্যাঁ মেবি। তো আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে আপনাদের লাইফেও যদি এই ধরনের কিছু মানুষ থাকে যারা আপনাদেরকে স্পেশাল ফিল করায়, তখন হচ্ছে যে আসলে এই মানুষগুলোর যত্ন নেওয়া উচিত, এই মানুষগুলো খোঁজ খবর নেওয়া উচিত, এবং আপনারও যথাসাধ্য চেষ্টা করা উচিত যে তাদেরকে ভালো রাখা, তাদের জন্য কিছু করা। আসলে এই ধরনের মানুষগুলো না লাইফে সবসময় আসে না, যখনই আসে অ্যাটলিস্ট তখনই হচ্ছে খোঁজ খবর নেওয়া। আজকে এই পর্যন্ত, বাই।